আমার ভাইরা, আমার বন্ধু, চোখের কত দাম একটুবার চিন্তা করুন। চোখের কত দাম। একজন জন্ম অন্ধকে বলা হয়েছে, ও অন্ধ ভাই, তুমি তো জন্মের পর থেকে অন্ধ। 7টা দিনের জন্য যদি তোমাকে দৃষ্টি শক্তি ফিরে দেওয়া হয়, 7টা দিনের জন্য যদি তোমাকে দৃষ্টি শক্তি ফিরে দেওয়া হয়, তাহলে তুমি কি দেখবে? ওই অন্ধ বলে, ভাই, যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, আমার অন্তরের মধ্যে বড় দুঃখ যে মায়ের পেট থেকে আমি জন্ম নিয়েছি, যে মা আমাকে বড় করেছে কত কষ্ট করে, ওই মাটাকে আমি দেখতে পারি নাই, আমার চোখ নাই। 7টা দিনের জন্য যদি আমি চোখটা ফিরে পাইতাম, তাহলে আমি ওই মাকে দেখতাম, মাকে দেখতাম, মাকে দেখতাম। আল্লাহু আকবার। এই চোখের কত দাম। আমার ভাইয়ের, আমার বন্ধু, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, বান্দা, আমি তোমাকে জবান দিলাম, আমাকে ডাকবি। জবান কে দিয়েছে? আল্লাহ। পৃথিবীতে কত মানুষ আছে জবান নাই, তারা কথা বলতে পারে না। জবান নাই যার, পৃথিবীতে দাম নাই তার, ঠিক কিনা? আপনারা দেখছেন যার কথা বলার শক্তি নাই, পৃথিবীর বড় মিনিস্টার হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, এরকম কেউ আছে? জবান নাই যার, পৃথিবীতে দাম নাই তার। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন আমাকে, আপনাকে। জবান দিয়েছেন, সুন্দর করে কথা বললে মানুষের ভালোবাসার পাত্র হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ বললেন, বান্দা, আমি তোমাকে জবান দিলাম, এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবা। বান্দা যদি একটাবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, সকলে বলি আল্লাহ, আওয়াজের সাথে বলি আল্লাহ। বান্দা বলে হৃদয়ের কোণার থেকে, বান্দা একটাবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো। বান্দা, আমি রব্বুল আলামিন তোমার একটা বার ডাকে 70 বার সাড়া দিই। আমি রব্বুল আলামিন বলি, বান্দা তোমার কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে পূর্ণ করব। সকলে বলি সুবহানাল্লাহ। সারাটা দিন যাই, কত নিয়ামত ভোগ করলাম। কত ভাই আছে সারাটা দিন একটা বার আল্লাহর নাম নেয় না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাকে কান দিলাম, কি দিয়েছেন? বান্দা, আমি তোমাকে কান দিলাম, এই কান দিয়ে কোরআন শুনবি, কোরআন অনুযায়ী চলবি। বান্দা, আমি তোমাকে কান দিলাম, এই কান দিয়ে আজান শুনবি, সময় হলে মসজিদের দিকে যাবি। মসজিদে আজান হয়ে যায়, নামধারী মুসলমান ভাই বাজারের প্রয়োজন, মসজিদের সামনে দিয়ে মোটর সাইকেল নিয়ে বাজারে যায়। নামাজ পড়তে হবে একটা বার ভাবে না, ঠিক কিনা বলে? আরে মুসলমান, এমন একটা দিন একদম অন্ধকার কবরের সাথে, কবরের মধ্যে আমাদেরকে রেখে আসবে, ঠিক কিনা বলেন? ওই দিন আপনাকে কোন দিকে করে রাখবে একটু বলেন? যেদিন আপনি মারা যাবেন, অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, ওই দিন আপনাকে কোন দিকে করে রাখা হবে? কিবলা দিকে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একটা কথা বলে শুনুন, এই দুনিয়ার জমিনে আপনি যতটা ভালো কাজ করবেন, ওই অন্ধকার কবরেও ততটা ভালো থাকবেন, ঠিক কিনা? এই জমিনের উপরে আপনি যতটা ভালো কাজ করবেন, ওই অন্ধকার কবরের মধ্যেও ততটা আপনি ভালো থাকবেন। জিকির করেন না জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন কেমতে পারে জহরে জানাজা, ঠিক কিনা বলে? কেমন করে আমরা ঘুমাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
বগুড়ার একজন বড় ব্যবসায়ী ভাই এখানে বসে আছেন। বগুড়ার একজন ব্যবসায়ী ব্যবসা করতেছে, দুপুর হয়ে গেছে, স্ত্রীকে বলতেছে বাসায় গিয়ে ভাত খাবো। কীটনাশক ব্যবসায়ী বলছে বাসায় গিয়ে ভাত খাবো। দুজন মেয়ে তারা ভাত নিয়ে বাবার জন্য অপেক্ষা করতেছে যে বাবা আসলে একসাথে ভাত খাইবে। আমার ভাইরা ফোনে কথাও বলেছে, দোকান বন্ধ করেছি, রওনা দিয়েছি, এখনই ভাত খাবো। আমার ভাইরা ফোনে কথা বলার পরে ওই ব্যবসায়ী যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, মাঝখানে গিয়ে আল্লাহ তাআলার ডাক এসেছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্ত্রী সন্তানদের সাথে আর ভাত খাইতে পারে না। কখন কে চলে যাবে? আপনি নামাজ পড়েন না কেন? কখন কে চলে যাবে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে কপাল দিলাম। কি দিয়েছেন? বান্দা আমি তোমাকে কপাল দিলাম, এই কপাল দিয়ে আমাকে সিজদা করবি, কপাল দিয়ে আমাকে সিজদা করবি। তোমার যত বড় সমস্যা হোক না কেন, যত বড় গুনাহ হোক না কেন, এই কপাল দিয়ে আমাকে সিজদা করে আমার কাছে কান্না করবি। আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমার জীবনের সমস্ত সমস্যা আমি দূর করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু দিনের পর দিন চলে যায়, বান্দা আল্লাহ তাআলার হাজার হাজার নিয়ামত খায় কিন্তু সিজদা করে না, ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিলেন একটু চিন্তা করে দেখুন রে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস দিলেন, ফ্রিতে দিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? আইসিইউতে কত রোগী ভর্তি আছে, অক্সিজেন কিনে ব্যবহার করতেছে। আইসিইউতে থাকতে এমন অবস্থা আছে দিনে লাখ টাকা লাগে, 50,000 টাকা লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফ্রিতে অক্সিজেন দিতেছেন, ঠিক কিনা? আমার ভাইরা, আপনার মনটা খারাপ, আল্লাহ তাআলা নদীর কিনারার মধ্যে ঠান্ডা বাতাস দিয়েছেন, নদীর কিনারায় ফ্রিতে আপনাকে ঠান্ডা বাতাস দিয়েছেন। নদীর কিনারায় চলে যাবেন, ঠান্ডা বাতাস পাবেন, মনটা ফ্রেশ হয়ে যাবে, অন্তরের দুঃখ সব দূর হয়ে যাবে। নদীর কিনারার ঠান্ডা বাতাস কে দিয়েছেন? আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য নদীর মধ্যে মাছ দিয়েছেন, নদীর সাইডে গাছ দিয়েছেন, ঠিক কিনা? কত সুন্দর আম দিয়েছেন, মিষ্টি মজাদার আম, খেলে কত মজা লাগে। কিন্তু বান্দা আল্লাহ তাআলার দেয়া ফল খায়, মজা পায়, কিন্তু আলহামদুলিল্লাহ বলেন না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ তাও বলেন না। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের জন্য কত সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন, একটু চিন্তা করুন। বান্দা যদি ভাত খায়, ফল খায়, যেটা খায়, খাওয়ার পরে যদি একটা বার আলহামদুলিল্লাহ বলে, হাদিসের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ আলা তামলাউ মিজান, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমলনামাটা সওয়াবে পূর্ণ হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কত রহমত আমাদেরকে দিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সুস্থতা দান করলেন। অসুস্থ হলে যে কত কষ্ট, হসপিটালে যান, বুঝবেন এই সুস্থতার কত দাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন। কবরস্থানে যান, আপনার বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, এই হায়াতের কত দাম কবরস্থানে গেলে আপনি বুঝবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিলেন, এই স্বাধীনতার কত দাম পাবনা জেলখানাতে গেলেই বন্দীদেরকে দেখলেই বুঝবেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাই, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিলেন, আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিলেন, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিলেন। বান্দা, আল্লাহ তাআলা রিজিক খাও, দুর্নীতি করো, সুদ খাও, ঘুষ খাও, আল্লাহ তাআলার ইবাদত করে না, এরকম বান্দা আছে কি না? ও বান্দা, কবে আপনাদের হুঁশ ফিরবে? আল্লাহ তাআলা বলতেছেন আলহাকুমুত তাকাসুর, বান্দাদের এমন অবস্থা হয়ে গেছে, দুনিয়ার মোহের মধ্যে তারা ব্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মোহের মধ্যে বান্দা ব্যস্ত হয়ে গেছে। বাবা মারা যায়, চাচা মারা যায়, নিজের ভাই মারা যায়, সন্তান মারা যায়, তারপরে নামও ধরে না, ঠিক কিনা বলেন?
কত বড় ভূমিকম্প হয়ে গেল, ঢাকাতে কত মানুষ মারা গেল, তারপরেও মানুষের কোনো পরিবর্তন হয় না, ঠিক না? আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে ব্যস্ত হয়ে গেছো, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত যেন তোমাদের হুঁশ ফিরবে না, ঠিক কিনা বলেন? কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের আর হুঁশ ফিরবে না। আমার ভাইরা, দুনিয়াতে হায়াত থাকতে যদি হুঁশ না ফিরে, কবরে গিয়ে হুঁশ ফিরে আর কোনো লাভ নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন আমরা সকলে যারা জানি মিনহা খলাকনাকুম, সকলে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এমন একটা দিন আসবে এই মাটির মধ্যে তোমাকেই দাফন হতে হবে, ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা এমন একটা দিন আসবে আবার মাটি থেকে তোমাকে জীবিত করে কিয়ামতের ময়দানে তুলব। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, দাফন যে কত কষ্টের, যারা নিজ হাতে নিজের মাকে বাবাকে দাফন করেছেন, দাফন শব্দটা কত কষ্টের তারাই বোঝে, ঠিক কিনা বলেন? দাদা বাবা 10 বছর হলো, 15 বছর হলো অন্ধকার কবরে একটা কাপড়ে শুয়ে আছে, ঠিক কিনা? দাদা গেছে, বাবা গেছে, 10 বছর হলো, 15 বছর হলো, 20 বছর হলো একটা কাপড়ে শুয়ে আছি, আর তাদের নাতি পুতি আমরা একটা বার তাদের কথা চিন্তা করি না। ঈদে সাদে আইদুল অনুষ্ঠানে কত কাপড় কিনলাম, তাদের কথা আমরা চিন্তা তো করি না, মৃত্যুর কথা ভাবি না, তাদের জমি জমা নিয়ে আমরা কামড়া কামড়ি করি, ঠিক কিনা? বাপ দাদাদের জমিন জমা নিয়ে আমরা কামড়া কামড়ি শুরু করে দেই, ইবাদতের কথা আমরা খেয়াল করি না। আমার ভাইরা, আজকে আমাদের কেমন অবস্থা একটু চিন্তা করুন। চুলগুলো কত সুন্দর কাঁচা কালো কালো ছিল, চুলগুলো সাদা হয়ে গেল, এখন পর্যন্ত আমার ভাবনা আসলো না, কবরের চিন্তা আসলো না। ভাইরা, যৌবন ছিল, চামড়া গুলো টান টান ছিল, ঢিলা হয়ে গেল, এখন পর্যন্ত আমার কবরের চিন্তা আসলো না। রঙে ভরা যৌবন জং ধরে সব শেষ হয়ে গেল, ঠিক কিনা বলেন? রঙে ভরা যৌবন জং ধরে সব শেষ, তারপরে আমার কবরের কথা, মৃত্যুর কথা চিন্তা আসে না, ঠিক কিনা বলেন? মৃত্যু এমন একটা চূড়ান্ত বাস্তবতা, সবকিছুকে চমকিয়ে দিয়ে ধমকিয়ে দিয়ে চলে আসবে, ঠিক কিনা? এই ভুবন লীলাকে ভঙ্গ করে সবকিছুকে সাঙ্গ করে দিয়ে চলে যাবে রে ভাইজান। মাল সম্পদে সমৃদ্ধ আউলিয়াকে দেউলিয়া করে দিয়ে চলে যাবে, ঠিক কিনা? আপনার মাল সম্পদ আছে, সবকিছু আছে, নিঃশ্বাস আছে, তো আপনি ধন সম্পদের মালিক, নিঃশ্বাস শেষ আপনি দেউলিয়া, আপনার আর কিছু নাই। এমনও হয় যে বাবার লাশ সামনে রেখেই সন্তানরা আগে জমি বাঁটাবাটি করে, এরকম হয় কি হয় না? যে জমি বন্টন না হলে বাবার লাশ দাফন করতে দিব না। দেখুন কি অবস্থা। এজন্য যতদিন নিঃশ্বাস আছে, আপনার হাতে শক্তি আছে, আপনাকে ইসলামের পথে, দ্বীনের পথে আপনাকে দান করতে হবে, ঠিক কিনা? আপনি যদি আপনার শক্তি থাকতে, সম্পদ থাকতে যদি আপনি দান না করেন, সদকায়ে জারিয়া যদি না করেন, আপনার করে যাওয়া বিল্ডিং এ আপনার সন্তানরা থাকবে, আপনার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ তারা ব্যবহার করবে, নিজের জন্য দান করবে পকেট থেকে। 2-1 বছর আপনার কথা মনে করে আপনার জন্য দান করবে, কিন্তু 5 বছর 10 বছর পরে আপনার কষ্টের সম্পদ থেকে একটা টাকাও আপনার জন্য আর দান করবেন। এরকম আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেদিন আপনার নিঃশ্বাসে সবকিছু ভাগ বাটোয়ারা হয়ে যাবে, কত সুন্দর দেহ, কত সুন্দর শরীর, দেহটা নিথর হয়ে যাবে, পাথরের মতো পড়ে রবে। একদিন সকলকে অন্ধকার কবরের যাত্রী হতে হবে, ঠিক কিনা? আপনার সঙ্গের সাথে আমল ছাড়া কেউ হইবে না, ঠিক কিনা বলেন? সঙ্গের সাথে আমল ছাড়া কেউ হইবে না। 6 দিন পরে লোক খসে যাবে, 9 দিন পরে চোর। কবরে যখন রেখে আসবে, 6 দিন পরে লোক খসে যাবে, 9 দিন পরে চোর।
কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলেন? 17 দিনে পেট ফেটে শেষ ফুটের খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কুঙ্কাল পরে রবে, ঠিক কিনা বলেন? 17 দিনে পেট ফেটে শেষ ফুটের খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কুঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলদার হিসাবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেদিন আপনার নিঃশ্বাসটা চলে যাবে এমন একটা অবস্থা হইবে, আত্মীয় স্বজনের কাছে যখন খবর চলে যাবে, আত্মীয় স্বজন আপনার ভালোবাসার মানুষগুলো শেষ দেখা আপনাকে দেখার জন্য, শেষ দেখা আপনাকে দেখার জন্য সমস্ত কাজ ফেলে আপনার দিকে রওনা দিয়ে দিবে, ঠিক কিনা? আপনার আমার স্বজনরা কেউ যাবে কবর খুঁড়তে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাফনের দোকানে কাপড় নিতে, কেউ যাবে মসজিদের দিকে পালকি নিতে, ঠিক কিনা বলেন? যখন মসজিদ থেকে পালকি নিয়ে চলে আসবেন, আসার পরে লাশ যখন ধোয়ানো শুরু হয়ে যাবে, আমার ভাইরা একটু চিন্তা করে দেখুন কতগুলো পাতা আছে, আম পাতা আছে, জাম পাতা আছে, লেবু পাতা আছে, কত পাতা থাকতে একটা বার চিন্তা করলাম না বড়ই পাতা দিয়ে কেন লাশকে ধোয়ানো হয়? একটা বার চিন্তা করলাম না বড়লোক ধনীর মধ্যে কাফনে দাফনে কবরে কেন কোনো পার্থক্য নয়? একটাবার চিন্তা করলাম না বড়লোক ধনীর মধ্যে দাফনে কবরে কাফনে কেন কোনো পার্থক্য নয়? আমি ধনী, দামি কাপড় দিয়ে আমার বাবাকে দাফন করব, এরকম কি আছে? আমি ধনী, আমার বাবার জন্য বিশাল সুন্দর কবর বানাবো, কোনো পার্থক্য নাই রে বাবাজান। একটাবার চিন্তা করলাম না লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এত রঙের কাপড় থাকতে সাদা কাফনে কেন দাফন করানো হয়? দুনিয়া নিয়ে পড়ে থাকলাম রে ভাই যান, চিন্তা করলাম না। আল্লাহ তাআলা চিন্তা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যখন আমার আত্মীয় স্বজনরা চলে আসবে, আমাকে যখন ধোয়ানো শুরু করে দিবে, নাকের মধ্যে কানের মধ্যে তুলা দিয়ে দিবে। এতদিন কত মানুষের নাকের মধ্যে তুলা দেখলাম, কানের মধ্যে তুলা দেওয়া দেখলাম, চোখের মধ্যে সুরমা দেওয়া দেখলাম। এমন একটা দিন আসবে রে ভাই আমাকে আপনাকে দেবে, ঠিক কিনা বলে? এখান থেকে কেউ রেহাই পাইবে না। সুন্দরভাবে যত্ন করে আপনার স্বজনরা কত সুন্দরভাবে গোসল দিবে, কত মায়া, ঠিক কিনা? আপনাকে যখন ওই খাটনিতে করে কাঁধে নিয়ে কবরের স্থানের দিকে নিয়ে যাওয়া হবে, আপনার স্বজনরা করে বলবে অমুক ভাইয়ের লাশটা আমাকে একটা বার ধরতে দে, আমাকে বড় ভালোবাসতো, আমি তাকে ভালোবাসতাম, একটা বার তার লাশটা একটু ধরি। আস্তে আস্তে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে রে ভাইজান। আস্তে আস্তে কবরের স্থানে নিয়ে যাওয়ার পরে আমার আপনার লাশটা যখন অন্ধকার কবরের মধ্যে রেখে দেওয়া হবে, কেবলামুখী করে রেখে দেওয়া হবে, এমন ভাবে আস্তে আস্তে রেখে দিবে যাতে করে আমি আপনি যেন কোনো আঘাত না পাই, আপনি আমি যেন কোনো আঘাত না পাই, সুন্দরভাবে রেখে দিবে। রেখে দেওয়ার পরে যখন বাঁশ দিয়ে মাটি দিয়ে যখন ঢেকে দিবে, হাদিসের মধ্যে এসেছে যে মাটি দেওয়া হয়, বাঁশ দেওয়া হয়, প্রত্যেকটা শব্দ আমি আপনি মৃত ব্যক্তি শুনতে পাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওখান থেকে কবরস্থান থেকে মানুষ যে সরে যায়, ওই পায়ের আওয়াজটাও সে শুনতে পায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কবরস্থ ব্যক্তি এত অসহায়, কবরস্থ ব্যক্তি এত অসহায়, গভীর সমুদ্রের মধ্যে সাঁতারহীন ব্যক্তিকে ফেলে দিলে যতটা অসহায়, কবরস্থ ব্যক্তি তার থেকে বড় অসহায় হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তিকে যদি যখন কবরস্থ করা হয় তার যে কি অবস্থা হয়, তার যে কি অবস্থা হয়, এই অবস্থাটা যদি পৃথিবীর মানুষ জানতে পারতো, তাহলে পৃথিবীর মানুষগুলো মৃত ব্যক্তির জন্য না কেঁদে নিজের জন্য কাঁদতো যে একদিন আমাকেও এই কঠিন কবরে যেতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বললেন, একবার চিন্তা করুন, পৃথিবীর মানুষ যদি কবরস্থ ব্যক্তির অবস্থা যদি জানতে পারতো, তাহলে কবর দিয়ে আসার পরে নিজের নাওয়া খাওয়া সব কিছু বন্ধ করে দিয়ে এই রঙিন দুনিয়ার পিছনে না পড়ে তারা নামাজ পড়া শুরু করে দিত, আমল করা শুরু করে দিত। সকলে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার গলিতে গলিতে ঘুরতেছিলেন। আমাদের নেতারা কি গলিতে গলিতে ঘুরে বলেন? নেতাদেরকেরই হাজার হাজার গার্ড দিয়ে পাহারা দেওয়া লাগে, পুলিশ বাহিনী। ওরা কিভাবে জনগণের দাঁড়ে দাঁড়ে ঘুরবে বলেন? শুধু ভোটের সময় ঘুরে, ভোট পাওয়ার জন্য। তাহলে ভোটটা হয়ে গেলে পুলিশ আর্মি বিডিআর দিয়ে ওনাদের জীবনই রক্ষা করা লাগে। ওনারা কিভাবে জনগণের জীবন রক্ষা করবেন বলুন? তো যাই হোক, আমরা দোয়া করি সামনেতে বাংলাদেশেও যেন এরকম নেতা পয়দা হয়ে যায় যে রাতে ঘুরে ঘুরে আমাদের জান মালের নিরাপত্তা দিবে, আমাদের খাবারের ব্যবস্থা করবে, শান্তি নিরাপত্তা এনে দিবে। সকলেই বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার গলিতে গলিতে ঘুরতেছিলেন। হঠাৎ করে দেখলেন দূর মরুর মধ্যে একটা তাঁবু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার তাঁবুর দিকে রওনা দিয়ে দিলেন। যখন তাঁবুর কাছে চলে গেলেন, গভীর মনোযোগ দিয়ে ভাইজান, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তাঁবুর কাছে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন তাঁবুর বাইরে একজন মা কি যেন রান্না করে, আর ওই মায়ের সাইতে ছোট ছোট বাচ্চাগুলো চিৎকার করে করে রান্না করে। তাঁবুর সাইতে মা কি যেন রান্না করে, আর তার পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চিৎকার করে করে কান্না করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাটিকে বললেন, ওগো মা, এত গভীর রাতে আপনার বাচ্চাগুলোকে কেন কাঁদাইতেছেন? আপনি এত নিষ্ঠুর কেন? মহিলাটি কেঁদে কেঁদে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও পতি, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে শোনো না, আমরা হলাম মদিনার বাহিরের লোক, আমরা হলাম বড় অভাবী, অভাবের তাড়নায় আমরা এখানে এসেছি মদিনার খলিফার কাছে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু ৩-৪ দিন হয়ে গেল, এখন পর্যন্ত খলিফার কাছ থেকে কোনো সাহায্য আমরা পাই নাই, খলিফার কাছে আমরা যেতে পারি নাই। ওগো পথিক, আমি ক্ষুধার্ত, আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, ৩-৪ দিন হলো আমরা ক্ষুধার্ত, আমার বাচ্চাগুলো যেন আজকের মতো সান্ত্বনা পেয়ে ঘুমিয়ে যায়, এই জন্য এই পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর দিয়ে নাকড়ি দিয়ে নাড়াচাড়া করতেছি, যাতে করে বাচ্চারা সান্ত্বনা পায় যে আমার মা হয়তো কিছু রান্না করতেছে, আমাদেরকে খাবার দিবে। এই সান্ত্বনা পেয়ে আজকের মতো যেন আমার বাচ্চারা ঘুমিয়ে যায়, এই জন্য এই হাড়ি চলে দিয়েছি। ওগো পথিক, বিশ্বাস করো, আমি মা আমার কাছে বাচ্চাদের মুখে তুলে দেওয়ার মতো কোনো খাবার নেই। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন যখন এই অবস্থা শুনলেন, শোনার সাথে সাথে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল।
শরীর থেকে বেরোলো, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। মহিলাটিকে বললেন, ওগো মা, আপনি একটু অপেক্ষা করুন, দেখি আপনাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করা যায় নাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বাইতুল মালের গুদামের দিকে দৌড় দিলেন। যাওয়ার পরে বাইতুল মালের দায়িত্বরত আসলামকে বললেন, ওগো আসলাম, অতি দ্রুত বস্তার মধ্যে আটা, তরু তরকারি, যাবতীয় খাদ্য দ্রব্য তুমি প্যাকেট করে দাও। আসলাম এবার যখন বস্তার মধ্যে আটা দিয়ে, তরু তরকারি, যাবতীয় খাদ্য দ্রব্য দিয়ে বস্তাতে যখন প্যাকেট করে দেয়, খলিফাতুল মুসলিমিন বলে, এই বস্তাটি আমার কাঁধের উপর তুলে দেয়। আল্লাহু আকবার। আসলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, এই বস্তা নেওয়া তো আমার কাজ, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনি অর্ধ জাহানের খলিফা হয়ে এই বস্তা কেন কাঁধে নিবেন? এই বস্তা নেওয়া তো আমার কাজ। খলিফাতুল মুসলিমিন কেঁদে কেঁদে বলে, আরে আজকে মদিনার এলাকার মধ্যে এমন একটা অবস্থা দেখে আসছি যা তুমি সহ্য করতে পারবে না। আসলাম, কিয়ামতের ময়দানে আমার বোঝা আমাকে বহন করতে হবে, সুতরাং আমার এই দায়িত্বের বোঝা আমাকে কাঁধে তুলে দেওয়া। আল্লাহু আকবার। আমার ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বস্তাটি ঘাড়ে নিয়ে অর্ধ জাহানের খলিফা তাবুর দিকে দৌড়ায়। যে মুহূর্তে পুরো পৃথিবীর মানুষগুলো ঘুমন্ত, ওই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন খাবার নিয়ে দৌড়ায়। আল্লাহু আকবার। কেমন নেতা ছিলেন তারা! তাবুতে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে মহিলাটিকে বললেন, ওগো মা, মহিলাটিকে আটা বের করে দিলেন। আটা বের করে দিয়ে বললেন, ওগো মা, অতি দ্রুত আপনি রুটি বানান। মহিলাটি রুটি বানানো শুরু করলো, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরকারি নিয়ে তরকারি কোটা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। রান্না হয়ে গেল। রান্না হয়ে যাওয়ার পরে ওই ক্ষুধার্ত দুটি বাচ্চাকে নিজের কোলে নিয়ে রুটিতে তরকারি মাখিয়ে মাখিয়ে বাচ্চাদের মুখে তুলে দেয়। আর মহিলাটিকে বলে, মা, আপনিও ক্ষুধার্ত, আপনিও খেয়ে নিন। মহিলা এবার যখন রুটিগুলো খায় আর দেখি তার বাচ্চাকে লোকটি রুটি খাওয়াচ্ছে, আর তার চোখ দিয়ে অশ্রু করে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে। মহিলা এবার বলে, ওগো পথিক, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে শুনুন, এই মদিনার খলিফা যদি ওমর না হয়ে আপনি হতেন, এই মদিনার খলিফা যদি ওমর না হয়ে আপনি হতেন, তাহলে অনেক ভালো হইতো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন এখন পর্যন্ত নিজের পরিচয় দেয় নাই। আর আজকালকার নেতা এমন নেতা, 1000 টাকা দান করেও পরিচয় পাওয়ার জন্য লাফালাফি করে, ঠিক কিনা? 500 টাকা, 1000 টাকা দিয়ে পরিচয় পাওয়ার জন্য মোড়ে মোড়ে পোস্টার, ঠিক কিনা বলেন? আর পোস্টারের নিচে লিখে দেয় কয়টা কালঘাট বানালো। আপনাদের এলাকার সব নেতাই ভালো, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের পথে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকার কথা আমি বলতেছি না, আমার এলাকার কথা বলতেছি, বুঝছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এখন পর্যন্ত নিজের পরিচয় দেন নাই। মহিলা বলে, ওগো পথিক, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে শুনুন, এই মদিনার খলিফা ওমর না হয়ে যদি আপনি হতেন তাহলে খুবই ভালো হতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় না দিয়ে বললেন, মা, আগামীকাল সকালে আপনি খলিফার দরবারে যাবেন, যা গেলে আমি আপনার সব কিছুর ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পরদিন সকালে যখন মহিলাটি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন খলিফার মসনদে যিনি বসে আছেন তিনি হলো গতকাল রাতের লোক, যিনি কষ্ট করে তার কাছে খাবার পৌঁছে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ।
মহিলা এবার অবাক হয়ে গেল, হাত জোর করে বলে, খলিফাতুল মুসলিমিন, রাত্রি বেলাতে আপনি খাবার পৌঁছে দিয়েছেন, আপনাকে চিনতে পারে নাই, মাফ করে দিবেন। খলিফাতুল মুসলিমিন বলে, আপনি কার কাছে মাপ চাইতেছেন? মাপ তো আমি আপনার কাছে চাবো, আপনার কাছে মাপ চাই। ওগো মা, দয়া করি কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে রবের দরবারে কোনো অভিযোগ করেন না, কারণ আপনাদের কাছে সঠিক সময়ে আমি খাবার পৌঁছে দিতে পারি নাই। আল্লাহু আকবার। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে কার ভয় ছিল? সে জীবন পূর্ণ, সে জীবন ধন্য, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কাঁদে হৃদয়, কাঁদে হৃদয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, ঠিক কিনা? আল্লাহ তাআলার মেহেরবানির মধ্যে আমরা ডুবে আছি। এক সেকেন্ড যদি আল্লাহ তাআলার রহমত আমাদের থেকে দূরে যায়, আমরা আর বাঁচব না, ঠিক কিনা বলেন? এক সেকেন্ড যদি আল্লাহ তাআলার রহমত আমাদের থেকে দূরে যায়, আমরা বাঁচব না। আল্লাহ তাআলা হলেন আর রহমান আর রহিম, আল্লাহ তাআলা হলেন আর রহমান আর রহিম। আল্লাহ তাআলার দয়া কেমন আরো একটু শুনুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, মা যখন ঘুমায়, ঘুমানোর পরে মা এদিকে হয় ওদিকে হয়, বাচ্চা তো মরে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে, মা ঘুমাতে যাওয়ার পরে মা এদিক হয়ে ঘুমায় ওদিকে হয়ে ঘুমায়, পেটের চাপ লেগে বাচ্চা তো মারা যাওয়ার কথা। আল্লাহ তাআলার কেমন দয়া! রহমান থেকে এসেছে রেহাইম, ওই রেহাইমের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চাকে অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চাকে হেফাজত করেন। আমাকে আপনাকেও হেফাজত করেছেন। মা এদিক হয় ওদিক হয়, পেটের চাপ লেগে বাচ্চা মারা যায় না। রহমত কার?